একজন মানুষ জানতেন তাকে মেরে ফেলা হবে। হ্যাঁ, তিনি চাইলে বাংকারে লুকাতে পারতেন, চাইলে শত শত নিরাপত্তা বাহিনীর আড়ালে অদৃশ্য হয়ে যেতে পারতেন, চাইলে নিজের জীবন বাঁচাতে সাধারণ মানুষকে সামনে ঠেলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি বিশ্বাস করতেন যে নেতা নিজের মানুষকে আগুনে ফেলে রেখে নিজে নিরাপদে থাকে, সেই নেতা না, সে কাপুরুষ। চারদিকে যুদ্ধ, মিসাইল, বোমা, টার্গেটেড স্ট্রাইক, একটার পর একটা উচ্চ পদস্থ নাম মুছে যাচ্ছে মানচিত্র থেকে। এই অবস্থায় তিনি লুকাননি, তিনি পালাননি, তিনি জনগণের পাশেই ছিলেন। কারণ তার একটা কথাই ছিল, যে ব্যক্তি মুসলমানদের আর্তনাদ শুনেও সাড়া দেয় না, সে কি আদৌ মুসলমান? এই কথাটা শুধু আবেগ ছিল না, এটা ছিল তার অবস্থান, এটা ছিল তার ঘোষণা, এটা ছিল তার শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার শপথ। আর সেই মানুষটি আলী লারেজানি, ইরানের ক্ষমতার কেন্দ্রে একজন প্রভাবশালী মুখ, একজন কৌশলী রাজনীতিক, একজন রাষ্ট্রীয় সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ কারিগর, এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা কাঠামোর এক বড় স্তম্ভ। কিন্তু লারেজানির গল্প শুধু ইরানের গল্প না, এটা শুধু একজন রাজনীতিকের মৃত্যুর গল্পও না। মৃত্যুর ঠিক আগে তিনি মুসলিম দেশগুলোর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ইসলামী বিশ্বের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তিনি অভিযোগ করেছিলেন, আক্রমণের পর অনেক মুসলিম সরকার নীরব থেকেছে, আর সেই নীরবতার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, মুসলমানের ডাকে সাড়া না দিলে সে কেমন মুসলমান? কাপুরুষরা বাংকারে লুকায়, সেখানে কিছু মানুষ ইতিহাসে উঠে আসে মানুষের পাশে দাঁড়িয়ে। যেখানে অনেকে নিজের জীবন বাঁচাতে জাতিকে ডাল বানায়, সেখানে কিছু মানুষ নিজের জীবনকে বানিয়ে ফেলে প্রতিরোধের প্রতীক। লারেজানি সেই প্রতীক হয়ে উঠেছেন। সমর্থকদের চোখে তিনি শুধু একজন নেতা নন, একটি বার্তাও।